আমি কেমন নাদান, আমি কেমন গুনাহগার। দুনিয়ার পিছনে পড়ার কারণে আল্লাহর কালামটা আমি পড়তে পারি না, অর্থ বুঝি না, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝি না। আমার মতো নাদান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। এই কথাগুলা বলে বলে চোখ থেকে পানি জড়জড়ায়, প্রতিদিন রাত্রে এই কাজগুলা করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখেন ওনার ইন্তেকাল হয়ে গেল। ওনার ইন্তেকালের পরে এমনি লক্ষ্য করে দেখেন ওই লোকটা কিছুদিন যেতে যেতে ওই লোকটা মারা গেল। এখন আসল ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ একজন সাথী ছিল। ওই সাথীরা স্বপ্নের যুগের মধ্যে তাকায় দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। উনি ডাক দিয়ে বলেন, তাহলে তোমার সাথে কে আছে, কে জান্নাতে তোমার সঙ্গে হয়েছে? ডাক দিয়ে বলেন, ওই যে সাধারণ একজন কাম করেনেওয়ালা, ওই লোকটা আমার সঙ্গে জান্নাতের মেহমান হয়ে গেছে। উনি স্বপ্ন যুগের মধ্যে প্রশ্ন করলেন, আরে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রে, এত বড় তুমি মুহাদ্দিস হওয়ার পরে তোমার সঙ্গে দেখা যায় সাধারণ একজন মানুষ গিয়েছিল, তাহলে আমার প্রশ্ন থাকে ওই মানুষটা কি নেক আমল করেছে? এমন প্রশ্ন তার অন্তরের মধ্যে আসলো। হঠাৎ করে ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। সকাল বেলায় উঠিয়া ওই লোকের ঘরের মধ্যে গিয়েছে, পর্দার আড়াল থেকে তার স্ত্রীকে সম্বোধন করে বলতেছেন, মা গো, একটা কথা জানার জন্য এসেছি। তোমার স্বামী এমন কোন নেক আমল আসেনি, এমন কোন ভালো আমল আসেনি যে আমলটা উনি করেছেন আমার কাছে ব্যক্ত করো। স্ত্রী ডাকতে বলেন, আমার স্বামীর এমন উল্লেখযোগ্য কোনো আমল নাই, তবে একটা আমলের কথা বলতে পারি। আমার স্বামী কাম থেকে আসার মনে রাত্রিবেলায় ঘুমাইলে ওযু করে আল্লাহর কালাম বাহির করে ওই কালো অক্ষর গুলার উপরে আঙ্গুল আটায়, আর পরে হাদা কালামি রব্বি, হাদা কালামি রব্বি, এটা আমার প্রভুর কালাম, এটা আমার রবের কালাম। এই কথাগুলো যখন উনি বলা শুরু করেছে, এমনি লক্ষ্য করে দেখেন ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, ও স্ত্রী, তুমি শুনে নাও, তোমার স্বামীটা এই কাজটা করার কারণে আমার মহান আল্লাহ তার প্রতি রাতি আর খুশি হয়ে গেছেন। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর সঙ্গে তাকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন যখন রজব মাস আসতো, আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম, রজব মাস যখন আসবে তখন তোমরা দোয়া করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। প্রভু গো, আল্লাহ রজব মাসে এবং শাবান মাসে তোমার পক্ষ থেকে বরকত দান করে দাও। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ভিতরে স্পিকারটা একটু দিয়ে দেন, অসুবিধা নেই, স্পিকার একটু দিয়ে দেন। এখন রাসূল ভাইরা লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ শিক্ষা দিয়েছেন আরবি মাসের সাথে ইসলামের সম্পর্ক। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া শিক্ষা দিয়েছেন, ও আমার উম্মতেরা, রজব মাস যখন ঢুকে যাবে তখন তোমরা দোয়া করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। প্রভু গো, এই যে রজব মাস আল্লাহ ঢুকে পড়েছে, এই রজব মাসে আল্লাহ তুমি বরকত দান করো। আল্লাহ পরবর্তী যে মাস, ওই মাসের নাম হলো শাবান মাস, আল্লাহ শাবান মাসে তুমি বরকত দান করো। আর তোমার কাছে দরখাস্ত, আল্লাহ আমাদের নেক হায়াত তুমি বাড়াইয়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। তাহলে বোঝা গেল এই মাসে বরকত আছে কি নাই? আরো যারা বলেন আছে কি নাই? এখন শুনুমায়রা লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা এশার নামাজ যে আমরা পড়েছি, ইমাম সাহেব খতিব সাহেব হুজুর আল্লাহু আকবার এই দোয়া পড়েছেন। কথা বুঝেন নাই? পড়ছেন নি? পড়ছেন নি? পড়ছেন। তোরা বলেন ঠিক না ঠিক? এখন শুনুমায়রা লক্ষ্য করে দেন, এই রজব মাসে তুই ফজিলতপূর্ণ কেন?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। মহান আল্লাহ সূরাতুদ দুখানের 1 নম্বর আয়াত থেকে শুরু করে মহান আল্লাহ 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা আল্লাহ শুরু করেছেন, কোন শব্দের মাধ্যমে আল্লাহ শুরু করেন নাই, কোন বাক্যের মাধ্যমে আল্লাহ আয়াত শুরু করেন নাই। কোরআন শরীফ থেকে দুই ভাগে বিভক্ত করা যায়। আল্লাহ কোন সূরা গুলো মহান আল্লাহ অক্ষর দ্বারা শুরু করেছেন, আর কোন সূরা মহান আল্লাহ শব্দ এবং বাক্য দ্বারা আল্লাহ শুরু করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন সুলমায়েরা লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এই সূরাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন অক্ষরের মাধ্যমে আল্লাহ শুরু করে দিয়েছেন। এই কারণে কোরআন শরীফের কিছু আয়াতগুলোকে বলা হয় এই আয়াতগুলো মুহকামাত, এর মানে অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা যায়। আর কিছু আয়াতগুলো আছে মুতাশাবিহাত, এইগুলার আয়াত এইগুলার ব্যাখ্যা বিশ্লেষণ দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানেন মহান আল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ। জানেন কে? জোরে বলেন না কে? এখন মুসলমানরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আমি মহান আল্লাহ এই সূরাটা শুরু করলাম এমন শব্দ দ্বারা, এমন অক্ষর দ্বারা যে অক্ষরে কোনো অর্থ নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অক্ষর দ্বারা যত সূরাগুলো আল্লাহ নাযিল করেছেন, কোন সূরা আল্লাহ শুরু করেছেন একটা অক্ষরের মাধ্যমে, আবার কোন সূরা আল্লাহ শুরু করেছেন দুইটা অক্ষরের মাধ্যমে, আবার কোন সূরা আল্লাহ শুরু করেছেন তিনটা অক্ষরের মাধ্যমে, আবার কোন সূরা মহান আল্লাহ শুরু করেছেন ৬০টা অক্ষরের মাধ্যমে, আবার কোন সূরা আল্লাহ শুরু করেছেন ৫টা অক্ষরের মাধ্যমে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আমি আল্লাহ একটা অক্ষরের মাধ্যমে সূরা শুরু করলাম। কোন সূরা? আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আমি মহান আল্লাহ নুনের কসম খাইলাম। এখানে একটা মাত্র শব্দ দ্বারা আল্লাহ শুরু করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরার মধ্যে কয়টা অক্ষর? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হামিম। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অক্ষর দ্বারা আল্লাহ শুরু করেছেন। আরেক সূরা মহান আল্লাহ শুরু করে দিয়েছেন 3টা অক্ষর দ্বারা। আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন 3টা অক্ষর দ্বারা আল্লাহ শুরু করেছেন। তাহলে বোঝা গেল কোরআনটাকে মহান আল্লাহ একটা অক্ষরের মাধ্যমে, 2টা অক্ষর 3টা অক্ষর এইভাবে অক্ষরের মাধ্যমে আল্লাহ শুরু করেছেন। আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সূরার মধ্যে মহান আল্লাহ 2টা অক্ষরের মাধ্যমে আল্লাহ শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলতেছেন হামিম। আল্লাহ বলেন নবী গো হামিম দ্বারা আমি আল্লাহ শুরু করলাম। হামিম দ্বারা মহান আল্লাহ শুরু করেছেন। আল্লাহ বুঝে দিয়েছেন এই শব্দগুলা এই অক্ষরগুলার কোনো অর্থ নাই। আসেনি? কথা বুঝেন নাই মনে হয়। এই সূরাগুলার কোনো অর্থ আসেনি। জোরে বলেন আছে? আল্লাহ বলেন এই সূরাগুলার মধ্যে কোনো অর্থ নাই। কোন মুফাসসিরে কামাল তো বলতে পারেন না। অর্থ জানেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আমি হামিম দ্বারা শুরু করলাম। 2 নম্বরে মহান আল্লাহ বলেন ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকাশ্য কিতাবের কসম। প্রকাশ্য কিতাব বলতে আল্লাহ কোরআন বোঝাইছেন। আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ কোরআনের কসম খাইলাম। কোরআন কার কালাম? আরো জোরে বলেন কার?
আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এরপরেও তো আল্লাহর কালাম বলতে গিয়ে আল্লাহ বলেছেন কোরআনের কসম, যে কোরআন আমি আহকামুল হাকিমিন নাযিল করেছি, ওই কোরআনের কসম আমি আল্লাহ খাইলাম। কেন কোরআনের কসম খাইলেন? আল্লাহ বোঝাতে চান দুনিয়ার মানুষেরা, যেই জিনিসটা তোমাদের সামনে আমি আল্লাহর সামনে প্রকাশ করব, ওই জিনিসের গুরুত্ব এবং মাহাত্ম্য বেশি।